জমিনের জন্য আল্লাহর নবী রহমত, চাঁদের জন্য আল্লাহর নবী রহমত, সূর্যের জন্য আল্লাহর নবী রহমত, গর্তের পিপিলিকার জন্য আল্লাহর নবী রহমত। কেমন নবী আমার জন্য রহমত, আপনার জন্য রহমত। আল্লাহর নবী পুরুষের জন্য রহমত, আল্লাহর নবী নারীদের জন্য রহমত, আল্লাহর নবী ভিন্ন ভিন্ন ধর্মীয় অবলম্বনকারী যারা আছে তাদের জন্য রহমত। কেমন মায়ার নবী আমার রহমত। আল্লাহ বলেন আমার নবীকে রহমত করে দুনিয়াতে পাঠাইছি। আমার নবীকে যদি না বানাইতাম তাহলে পৃথিবীর কোনো মাখলুক আমি আল্লাহ বানাইতাম না। আল্লাহর মাখলুক যত আছে পৃথিবীতে সমস্ত মাখলুকতের জন্য আপনার আমার নবী রহমত। বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সৃষ্টি করছেন। এই আদম পয়গম্বর দুঃখ করে আল্লাহকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে আসমান জমিন না হইতো। আদম নবী দুঃখ করে বলেন, আল্লাহ আপনি আমাকে বানাইছেন, কিন্তু আমি এত সুযোগ গ্রহণ করতে পারি নাই যেই সুযোগগুলো মুহাম্মদের উম্মতেরা গ্রহণ করেছে। আল্লাহ কয় কি সুযোগ? এক নাম্বার সুযোগ আমি আদম পাই নাই যেই সুযোগগুলো মুহাম্মদের উম্মতেরা পেয়েছে। এক নাম্বার সুযোগ আমি আদম গ্রহণ করতে পারি নাই। এক নাম্বার সুযোগ হলো আমি আদম একটা ভুল করার কারণে আপনি আমাকে ধাক্কা দিয়া জান্নাত থেকে দুনিয়ার জমিনে ফালাইয়া দিলেন। কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল এত ভালো, মুহাম্মদের উম্মতেরা হাজার হাজার অন্যায় করার পরেও তাদেরকে গুনাহ করার কারণে তাদেরকে পৃথিবীর জমিন থেকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় ফালাইয়া দিবেন না। আপনি কোনোদিন তাদেরকে বলবেন না, এরে বাঙালি কেন গুনাহ করলি, তাড়াতাড়ি বাংলাদেশ ছেড়ে লন্ডন চলে যা। লন্ডনের মুসলমানদেরকে আপনি বলবেন না কেন গুনাহ করলি, তুই কুয়েত চলে যা, মালয়েশিয়া চলে যা। আমেরিকার মুসলমানকে বলবেন না কেন গুনাহ করলি, আমার দুনিয়ার থেকে তুই চলে যা। কিন্তু আমি আদম একটা অন্যায় করার কারণে, একটা ভুল করার কারণে জান্নাত থেকে আপনি আমাকে দূরে সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমি অন্যায় একটা করেছি, কিন্তু আমি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা স্বামী স্ত্রীর বিছানা আপনি আলাদা করে দিলেন। আর মুহাম্মদের উম্মতের কপাল কত ভালো, তারা হাজারো অন্যায় করার পরেও তাদেরকে স্বামী স্ত্রীর বিছানা থেকে আলাদা করবেন না। তিন নম্বর সুযোগ, আমি আদম অন্যায় করার কারণে, একটা ভুল করার কারণে জান্নাতের পোশাকগুলো আমার শরীর থেকে আস্তে খুলে জমিনে পড়ে গেছে। আমি জান্নাতি ডুমুর গাছের পাতা দিয়ে আমি আমার শরীর ঢাকলাম, কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল কত ভালো গো, তারা হাজারো অন্যায় করার পর তাদেরকে বস্ত্রহীন করে উলঙ্গ করে তাদেরকে লজ্জা দিবেন না। তাদের কপাল অনেক ভালো, কারণ তারা মুহাম্মদের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমি একটা অন্যায় করার কারণে আমি আদম শত শত বছর কান্না করেছি, আর মুহাম্মদের উম্মতেরা হাজারো গুনাহ করার পরে তাদের শত শত বছর কান্না করার কোনো প্রয়োজন নাই। তারা গুনার কথা স্মরণ করে
যেই সময় যখন যেই মুহূর্তে চোখের পানি ছেড়ে আপনার কাছে তওবা করবে, আপনি সাথে সাথে বান্দার গুনাহ মাফ করে দিবেন। এত সুযোগ তারা পাইছে, যে সুযোগ আমি আদম নবী হইয়াও পাই নাই। আমি আদম একটা অন্যায় করার পর শত শত বছর কান্না করেছি, শুধু তাই না, আপনি আমাকে বলছেন, ওরে আদম, অন্যায় যে করছো এর মাপ তুমি যে কোনো জায়গায় বইসা মুনাজাত করলেই তুমি ক্ষমা পাইবা না। সব চাইতে উঁচু পাহাড় জাবালে রহমত, রহমতের পাহাড়ে যাও, ওখানে যাইয়া যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার অন্যায় আমি ক্ষমা করে দিব। পয়গম্বর আদম জাবালে রহমতের উপরে বসে আল্লাহ আবার দোয়া শিখাইয়ে দিছেন, ও আদম, তুই আলাদা দোয়া করলে তোমার আলাদা দোয়া কবুল হবে না। আমি আল্লাহ যেই দোয়া শিখাই দিছি এই দোয়া তুমি জাবালে রহমতে বসে করবা। আল্লাহ দোয়া শিখাই দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলে, রব্বানা, আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের নফসের উপরে, ওয়া তারহামনা, আপনি যদি রহম না করেন, ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ নির্দিষ্ট জায়গায় নিয়া, জাবালে রহমতে নিয়া, নির্দিষ্ট দোয়া শিখাইয়া পয়গম্বর আদমের গুনাহ মাফ করলেন। কিন্তু আপনার আমার বেলায় আল্লাহ এমনটা করবেন না। কেন? কারণ কি? আপনার আমার বেলায় আল্লাহ বলবেন না, বাঙালি কেন গুনাহ করছো? আমি আল্লাহর নির্দিষ্ট দোয়া তোর পড়তে হবে, নির্দিষ্ট জায়গায় যাইয়া আমি আল্লাহর কাছে তওবা করতে হবে, নাইলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। বরং আল্লাহ এই নিয়ম আমাদের বেলায় না দিয়ে বলছে, বান্দা, মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোমাকে আমি আল্লাহ এত এত সম্মান দান করেছি। পৃথিবীর যে কোনো জায়গায়, পৃথিবীর জমিনের যে কোনো আনাচে কানাচে যেই জায়গায় যাইয়া তুমি দোয়া করবা, ক্ষমা চাইবা, তওবা করবা, তওবা করতে দেরি চোখের পানিটা গড়াইয়া নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এটা একমাত্র মুহাম্মদের উম্মত হওয়ার বরকত, ঠিক কিনা জোরে কোন? আজকে ওই নবীর উম্মত হইয়া কেমনে নামাজ ছাড়িয়া দাও রে বাবা, কেমনে বেলেট দিয়া দাড়িটা তুমি সেটে ফেলাও, কেটে ফেলাও। আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মত দাড়ির ভিতরে অস্ত্র লাগাইলো, ওই উম্মত দাড়ির ভিতরে অস্ত্র লাগায় নাই, আমি মুহাম্মদের কলিজায় অস্ত্র লাগাইছি। আরে বান্দা, ইতিহাস সাক্ষ্য দেয়, দাড়িবিহীন লোকের দিকে আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে কোনোদিন দাড়িবিহীন লোকের দিকে তাকায় নাই। নবীর অন্তরে বড় কষ্ট। এর নবীর উম্মতের দল, ওই মায়ার নবী কেমন দয়ার নবী, এখনো মক্কায় মদিনায় শুইয়া শুইয়া আমার নবী রওজার ভিতরে শুইয়া এখনো উম্মতের জন্য কান্না করে, ঠিক কিনা জোরে কোন?
কেমন নবী আমার, ওই নবীকে চিনলার না রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। নবীকে যদি চিন্তা নামাজ কাজা করতে পারতা না। আমার মায়ার নবী কাল কিয়ামতের ময়দানেও গলা কাটা মুরগির মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্না করবেন। কিয়ামতের ময়দান কেমন কঠিন, এই কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। ঈসা নবী বলবে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবী রাসূলরা কান্না করতে থাকবে নিজের জন্য। আজকে আমার কি উপায়? আল্লাহ যদি আমাকে না মাফ করে আমার উপায় নাই। আর ওই কঠিন মুহূর্তে আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য কান্না করে আল্লাহকে বলবেন, ও মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ খোদার কসম আমি নবী তোমার জান্নাতের ভিতরে ঢুকবো না। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও মায়ার নবী, আপনার যাকে পছন্দ হয়, যেই উম্মতকে আপনার পছন্দ হয়, তাকে নিয়ে আপনি জান্নাতের মেহমানখানায় চলে যান। ওদিক থেকে আমার আল্লাহ কুদরতি আওয়াজ দিয়া, ভয়ঙ্কর আওয়াজ দিয়া, রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার? আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে মুমিন বেঈমান সব একাকার হইয়া দাঁড়াবে। কারোর শরীরে কোনো পোশাক থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও নবী আমার, কিয়ামতের ময়দানে সবাই যদি উলঙ্গ থাকে, মানুষ কি একজন আর একজনের দিকে তাকাইয়া লজ্জা পাবে না? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন হবে, কারো কোনো হুঁশ থাকবে না আর একজনের দিকে তাকাবার। ও নবী, এমন কঠিন হবে? বলে হ্যাঁ। ওদিক দিয়ে আমার আল্লাহ আর একটা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও, কারণ আজকে আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতের ভিআইপি মেহমানখানায় ঢুকায়া দিব। এবার বেঈমানরা আলাদা হতে চায় না, মনে মনে ভাবতে থাকবে, হায় আফসোস, এই নেককারদের সাথেই তো একই এলাকায় বসবাস করছি, তারা নামাজ আদায় করছে, আমরা মসজিদে যাই নাই, একই বাজারে বাজার করেছি, একই ময়দানে বসে কোরআনের বয়ান শুনেছি, আজকে তারা জান্নাতে যাবে আর আমরা জাহান্নামে যাব, এটা হয় না। মুমিন বান্দাদের পিছনে পিছনে তারা জান্নাতে যাওয়ার আশায় হাঁটতে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ রহমতের ফেরেশতারা, এই ময়দানটা একটা ঝাঁকুনি মারো, একটা ঝাঁকি দাও। মহিলারা যেমন ঝাড়না দিয়া ধান ঝাড়ে, চিটাগুলো উড়িয়া উড়িয়া পড়ে যায় মাটিতে। আল্লাহর কুদরতি আওয়াজে ফেরেশতারা হাসরের ময়দানটা কুদরতি ভাবে একটা ঝাড়া মারবে। বেনামাজি, বেঈমান, নাফরমান, সুদখোর, ঘুষখোরেরা চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের গেইটে দরওয়াজায় গিয়া পড়বে। যখন পড়বে তখন আল্লাহ খপ করে ধরে ফেলবেন, খপ করে ধরে ফেলবেন। ওদিক দিয়ে আবার জাহান্নাম লাফাইতে থাকবে আর বলতে থাকবে, হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ। ও আল্লাহ, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি বেনামাজি গুলো আমার ভিতরে দাও। আল্লাহ ডাক দিয়া বলবে, জাহান্নাম অপেক্ষা কর, আমার বিচার কাজটা শেষ করে তোর ভিতরে খানার ব্যবস্থা করতেছি। এবার ওই বেঈমান নাফরমানদেরকে শিকল দিয়া টেনে টেনে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়া বলবে, আল্লাহ,
আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার জান্নাতে যাব না। এবার আল্লাহর নবী এক একজন বাছাই করে করে যখন জান্নাতের ভিতরে ঢুকানোর আগে হাউজে কাউসারের এক পেয়ালা করে পানি পান করায়া দিবেন, তখন একজন করে জান্নাতে চলে যাবে। আবার যখন আর একজন আসবে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, পয়গম্বর, এই উম্মতকে আপনার রহমতের হাত দিয়া, বরকতি হাত দিয়া হাউজে কাউসারের পেয়ালার পানি পান করাইয়েন না। নবী ডাক দিয়া বলবে, কেন? এই ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও নবী, এই উম্মত আপনার আসল উম্মত না, যাকে আপনি জান্নাতে ঢুকাইছেন। এরা ফজরের আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের মুসাল্লায় নামাজ আদায় করেছে। ফজরের আযান দেওয়ার পর ঠান্ডা কুয়াশার ভিতরে মসজিদে গিয়া ঠান্ডার ভিতরে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে। আর আপনার এই উম্মত ফজরের নামাজ জামাতে আদায় করে নাই। ফজরের আযান ঠিকই কানের ভিতরে আওয়াজ গেছে, ওই সময় ল্যাপটা মুড়ি দিয়া সুন্দরভাবে আরামে ঘুমাইছে। আপনাকে দুনিয়ার জমিনে বেঈমানরা গালি দিছে, আপনাকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহরে গালি দিছে। আর এই নামদারি মুসলমান কোনোদিন একটা প্রতিবাদও করে নাই। কত ওলামায়ে কেরাম বয়ান করে পায়ে ধরে ধরে বুঝাইছে, তারপরে বান্দা কোরআনের দিকে আসে নাই। আপনাকে কোনোদিন মূল্যায়ন করে নাই, হাদিসের কথা মূল্যায়ন করে নাই। আর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়ে বলছে, এই জামানায় মোল্লা মৌলবীদের সব কথা কি মেনে চলা যায়? তখন আমার নবী ধমক দিয়ে ডাক দিয়া বলবে, সুহকান সুহকান সুহকা, এই উম্মত তুই আমার উম্মত না, তুই আমার থেকে ভেগে যা, তোর মতো উম্মত আমার দরকার নাই। চিন্তা করেন যে এই ময়দানে তাম মানুষগুলো, সমস্ত নবী রাসূলগুলো নাফসি নাফসি বলে কান্না করবে। ওই সময় আমার নবী যদি বলে তোর মতো উম্মত আমার দরকার নাই, তখন আপনার আমার কোনো উপায় আছে নাকি? আরো জোরে কোন, এর নবীর উম্মতের দল। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, রে নবীর আশিক, এখনো কেন দাড়িটা রাখতে পারলা না? এখনো কেন ইসলামের গণ্ডির ভিতরে পুরোপুরি ঢুকতে পারলা না? আসলে মনে হয় কপাল পুড়ে গেছে। পুরা কপাল তওবা ছাড়া জোড়া লাগবে না। তওবা করতে রাজি আছেন না নাই? এর যুবক ভাই, তোমার মতো যুবক যদি কৃষি কাজ করে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তোমার কি হয়েছে? তোমার মতো যুবক যদি স্কুলে পড়ার পরেও যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, কৃষি কাজ করে, ব্যবসা করে, বিভিন্ন শ্রেণী পেশার ভিতরে যুক্ত আছে, রিক্সা চালায়, বাসের ড্রাইভার, কত মানুষ আল্লাহর বান্দা নদীতে মাছ ধরে, আজান হইলে মসজিদে নামাজে গিয়া হাজির হয়, আছে না নাই? সে যদি পারে, তুমি কেন পারবা না? এর নবীর উম্মতের দল। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, সময় থাকতে মালাকুল মউত আসার আগেই তওবা করা দরকার আছে না নাই? তবে মালাকুল মউত যে কখন আসবে, কোন সময় আসবে, কোনো গ্যারান্টি আছে নাই। এই জন্য এখন তওবা করতে হবে। এর মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জোরে কোন আল্লাহু আকবার। শেষ করে দিতেছি। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, পাহাড় পরিমাণ যদি অন্যায় করো, গুনাহ করো, আমি আল্লাহর রহমতের দরজা থেকে তুমি নিরাশ হও না। আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা। এই গভীর রাত
বয়ান চলতেছে, তাম দুনিয়ার সমস্ত কল কারখানা, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা জোরে কন। আল্লাহ বলে এই গভীর রাতে আমি আল্লাহর রহমতের দরজাটা খোলা, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য এই প্রথম আসমানে আইসা হাজির হয়ে গেছি। এরে বান্দা, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না।